সামার ভ্যাকেশনের সুযোগে আমি আমার ওয়াইফ এবং আমার ছোট্ট মেয়েকে নিয়ে ঘুরতে গেলাম আমার বোনের বাড়ি আগরতলার জয়নগরে। অনেকদিন জানেন কোথাও বের হওয়া হয়নি, তাই ভাবছিলাম একসাথে একটু সময়ও কাটানো যাবে। পাশাপাশি জিআরবিটি সংক্রান্ত একটি কাজও ছিল, সেটাও সেরে নেওয়ার পরিকল্পনা ছিল। সকালে রওনা দিয়ে প্রায় 11:30টার দিকে আমরা পৌঁছে যাই গন্তব্যস্থলে। তবে আগরতলায় পৌঁছে প্রথম যে বিষয়টি আমাদের নজরে পড়লো সেটা হলো প্রচন্ড গরম। সত্যি বলতে কি, অসহ্য রোদ আর গরমে বাইরে বের হওয়াই কঠিন হয়ে পড়েছিল। ঈদের পর থেকে বৃষ্টিও তেমন হয়নি, গরমের তীব্রতা অনুভব না করলে বোঝানো মুশকিল। আর আমাদের আতিথেয়তায় কোনো কমতি ছিল না। আমার বোনের পুরো পরিবার সকলে অনেক ব্যস্ততার মাঝে আমাদের জন্য সময় বের করেছেন, এজন্য আমরা খুব খুশি। আর আমার মেয়ের কথা না বললেই নয়, পুরো যাত্রাপথে জানেন সে একদম সাহসী মেয়ের মতো আচরণ করেছে। গাড়ির সামনে বসার জন্য তার জেদ ছিল। আমরা ভেবেছিলাম হয়তো কিছুক্ষণ পর সমস্যা করবে, কিন্তু না, সে একদম নিশ্চিন্তে বসে পুরো পথ উপভোগ করছিল। তার এই আত্মবিশ্বাস দেখে সত্যি ভালো লেগেছে। প্রথম দিন যেহেতু আমরা একটু দেরি করে পৌঁছছিলাম, তাই খুব বেশি ঘোরাঘুরি করা সম্ভব হয়নি। কিছুটা বিশ্রাম নেওয়ার পর সন্ধ্যায় বের হলাম ডিনারের উদ্দেশ্যে। আমরা গেলাম আগরতলার চেকপোস্টের পাশেই অবস্থিত কলকাতা 64 রেস্টুরেন্টটি অনেক প্রসিদ্ধ। পরিবেশটাও ছিল অনেক সুন্দর, পরিষ্কার ও মনোমুগ্ধকর। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য সত্যি একটি দারুণ জায়গা। সেখানে আমরা খুব সুন্দর ডিনার উপভোগ করলাম। খাবারের স্বাদও ছিল বেশ ভালো। নানা বিষয় নিয়ে আড্ডা, পুরনো স্মৃতিচারণ আর হাসি ঠাট্টায় সন্ধ্যাটা হয়ে উঠেছিল আরো আনন্দময়। আমার মেয়েও সবার সঙ্গে মিশে গিয়েছিল, পুরো পরিবেশটা উপভোগ করছিল আর কি। ওকে এত আনন্দ করতে দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। ব্যস্ত জীবনে এমন কিছু মুহূর্ত সত্যি অনেক মূল্যবান। কাজের চাপ, দায়িত্ব আর প্রতিদিনের ব্যস্ততার মাঝেও পরিবারের সঙ্গে কিছু সময় কাটানো এক অন্যরকম প্রশান্তি দেয়। এই ছোট্ট ভ্রমণটা আমাদের জন্য ঠিক তেমনি একটি সুন্দর অভিজ্ঞতা হয়ে থাকবে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আমরা বিশ্রামের প্রস্তুতি নিতে শুরু করলাম, কারণ পরের দিনও ছিল আমাদের অনেক পরিকল্পনা। কি কি করলাম, কোথায় গেলাম এবং কেমন কাটলো আমাদের পরের দিনের সময়, সেসব নিয়ে কথা হবে আগামী ব্লগে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল।